এখানে সার্চ করতেছি কিন্তু মান্থলি সার্চ ভলিউম নাই, সিপিসি রেট নাই। কি রেট নাই? সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক। কি রেট আমার দরকার? আমি একটা অ্যাডওয়ার্ডে ক্যাম্পেইন করব, সেটার জন্য কি দিতে হবে? কস্ট বেয়ার করতে হবে না? এগুলো লিখে দিয়েছেন সবাই। আপনি একটা ক্যাম্পেইন ছেড়ে দিলেন, তো পার ক্লিকে কত সেন্ট খরচ হবে সেটা আমাকে তো জানতে হবে, এবং এটার কম্পিটিশন কত। মানে এই কিওয়ার্ডে আরো তো অনেক ওয়েবসাইট র‍্যাঙ্কিং করা হয়েছে, তাই না? তো আমার কম্পিটিটর কতগুলো আছে এই কিওয়ার্ডের উপরে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে। তার আগে আমি এখান থেকে দেখে নেই যে এটার অবস্থা কি রকম। স্টেপ বাই স্টেপ আমাকে কিওয়ার্ড প্ল্যানারে আমরা চলে যাব। দেন আমরা এখানে একটা এক্সটেনশন যোগ করার জন্য ক্লিক করব সেটিংসে যা মোর টুলস থেকে এক্সটেনশন, আবার এক্সটেনশনটার নাম কি হবে? কিওয়ার্ড এভরিওয়্যার। আমি খুব দ্রুত আগাচ্ছি, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। সো এই কিওয়ার্ড এভরিওয়্যারে এসে আমরা এখানে অ্যাড টু ক্রোম করব, তারপর অ্যাড এক্সটেনশন দিয়ে দিব। এখন কিওয়ার্ড এভরিওয়্যার কিভাবে আপনি ভেরিফাইড করবেন? কারণ কিওয়ার্ড এভরিওয়্যার দিলেই যে আপনার এখানে সার্চ ভ্যালু এখানে শো করবে এমনটা কিন্তু নয়। কেন শো করছে না? আমরা একটা রিলোড দিয়ে দেখি, শো করছে না। দেখেন এখানে কিন্তু একটা কিন্তু লেখা আসছে নো সার্চ ভলিউম। এটা আগে ছিল না। কারণ কিওয়ার্ড এভরিওয়্যার যখনই আমি এক্সটেনশনটা অ্যাড করে ফেলছি সঙ্গে সঙ্গে সে কিওয়ার্ড এভরিওয়্যার যে চলে আসছে সে কিন্তু ডিটেক্ট করতেছে, বাট সে কিন্তু শো করতে পারতেছে না। কেন শো করতে পারতেছে না? এখানে একটা অপশন দেখেন লেখা আছে উই উইল ইমেইল ইউ দ্য লিংক টু গেট ইউর ফ্রি এপিআই কি। এপিআই কিটা পাওয়ার জন্য তারা একটা মেইলে লিংক পাঠাবে। ওই এপিআই কিটা যখন আমি এখানে পুশ করব, মানে এখানে যখন আমি সাবমিট করব, তখন আমার এই সার্চ ভ্যালুটা তারা শো করবে। একটা কন্ডিশন দেয়া আছে। সো আমাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে। আমরা জিমেইলে যাই, আমাদের জিমেইলটা ওপেন করতে হবে, তাই না? দেন এখানে ক্লিক করলাম। আপনাদের কোনো কোশ্চেন আছে? কাজ শেষ হওয়ার পরে না, এটা নিজেরা প্র্যাকটিস করার পরে না কোশ্চেন বেরোয়, তার আগে তার কোশ্চেন বেরোবে, তাই না? কাজ করার পরে এটা ফিডব্যাক আসবে। দেন ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে পুশ করলাম, তারপরে ইমেল মি এপিআই কি ইমেল করতে বললাম। দেন এখানে কিন্তু দেখানো আছে, দেখেন গুগলে যাওয়ার পরে দেখবেন যে উপরে এরকম একটা লিংক আসবে। দেখছেন কত সুন্দর ইনস্ট্রাকশন দেওয়া আছে না? সো একটা প্রোডাক্ট লঞ্চ করতে হলে যারা এই কিওয়ার্ড এভরিওয়্যার আবিষ্কারক, তারা কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু সাজায় দিচ্ছে যে আপনার কাজ করতে যাতে কোনো প্রবলেম না হয়। তার মানে আপনি বায়ারের কাজটা যখন নিবেন, তখন বায়ারকে যখন বুঝাই দিবেন, এমন ভাবে বুঝাই দিবেন বায়ার দেখবে আর বুঝবে বায়ারের এটা নিয়ে কিন্তু এত বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। তার মানে কিভাবে আমরা কাজটা সাবমিট করব? দেখেন আমরা কিন্তু বায়ার, এক্ষেত্রে আমরা কি ভিউয়াররা, আমরা বায়ার না। এই যে কিওয়ার্ড এভরিওয়্যার ইউজ করতেছি, আমি তো অন্য একটা টুলস ইউজ করতাম, কেন এটা ইউজ করতেছি? দেখেন কত সুন্দরভাবে তীর চিহ্ন দিয়ে প্রেজেন্টেশন রেডি করা আছে না? আমার কি বুঝতে অসুবিধা হচ্ছে? সো এইরকম কোনো কিছু আপনাকে পাবলিশ করতে হবে, সাবমিট করতে হবে বায়ারের কাছে, যাতে দেখেই সে বুঝতে পারে যে কি হয়েছে, আমার কাজটা হয়েছে কিনা। সো রিপোর্টটাই কিন্তু মেইন। আমি যখনই এখানে এপিআই জন্য অ্যাপ্লাই করলাম, সঙ্গে সঙ্গে আমার একটা রিপোর্ট দেখাই দিল। সো আপনাদের রিপোর্টগুলো পেশ করতে হবে। সো দেখি আমরা এখানে আপডেট অপশনটা অন করা আছে, আপডেটের মধ্যে মেবি হয়ে গেছে। কিওয়ার্ড এভরিওয়্যার হিয়ার ইজ ইউর এপিআই কি। দেন ক্লিক করলাম। তারপরে এখানে বলা আছে যে ইউর এপিআই কি হিয়ার। সো আমরা এখানে লিংকে ক্লিক করব, এপিআই কি হিয়ারে ক্লিক করব। এখানে লেখা আছে কিভাবে আপনি এপিআই কিটা পাবেন, অর্থাৎ এই এপিআই কিটা আগে আমাকে কি করতে হবে? কপি করতে হবে। কপি করলাম, তাই না? এবং লেখা আছে আপডেট সেটিং এ যেতে হবে। আপনারা পুরোটা পড়ে নেবেন। ক্লিক কিওয়ার্ড হেয়ার আইকন এত ব্রাউজারের উপরে ট্রাই একটা কি পপ আপ উইন্ডো আসবে, আসার পরে যে পপ আপ উইন্ডোতে আমি আপডেট সেটিং এ ক্লিক করব, দেন এপিআই কিটা পুশ করব, দেন আমার এটা সেটিংস কমপ্লিট হবে। সো আমি এই যে কিওয়ার্ড এভরিওয়্যার উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আপডেট সেটিং এ ক্লিক করলাম, করার পরে এখানে এপিআই কি আছে, এপিআই কিতে আমি পেস্ট করলাম। করার পর আপনাকে দেখতে হবে এখানে লেখা আছে কান্ট্রি গ্লোবাল, ইউনাইটেড স্টেট ডিফল্ট, এটা যা আছে তাই রাখবেন। কারণ আমার তো গ্লোবালি দরকার। আমরা যারা সার্চ করবে আমার ওয়েবসাইট, তারা কি শুধুমাত্র বাংলাদেশের লোক? তারা কি শুধুমাত্র ইন্ডিয়ান লোক? না, তারা তো ইউএস এর হবে, ইউকে হবে, কানাডার হবে, তাই না? তো সব কান্ট্রির লোকই আমার দরকার। সো আমার এটা গ্লোবাল রেখে আমি ভ্যালিডেট করে দিই। যখন ভ্যালিডেট হয়ে যাবে আমি এটাকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমি এটাকে কেটে দিব। আমার কিন্তু কাজ শেষ হয়ে গেছে, এখানে এক্সটেনশনেরও কাজ শেষ হয়ে গেছে, তাই না? দেন আমি এটাকে একটা রিলোড দিই। দেখেন এখানে কোনো সার্চ ভলিউম শো করছে না। জাস্ট এটা আমি রিলোড দিই, এখন শো করতেছে। ভলিউম কত? 0 পার মান্থ, সিভিসি রেট 0 কম্পিটিশন। তার মানে এই বেস্ট ডিরেক্টরি সাইট ইন বাংলাদেশ দিয়ে আমি যদি ক্যাম্পেইন করি, গুগল অ্যাডওয়ার্ডে আমার কাছে $1 নিবে না। আমার কোনো খরচ আছে? ক্যাম্পেইন খরচ আছে? যখনই কম্পিটিশন চলে আসবে তখন সিভিসি প্রাইস রেট আসবে, যখন রেট আসবে তখন আমার এটা
কি হবে, মান্থলি সার্চ ভলিউম শো করবে। আমরা যদি দেখি এখানে কোনো কিছু পাইলাম না, আরেকটা সার্চ দিই, শুধু বাংলাদেশ লিখে সার্চ দিই, সার্চ ভলিউম কত দেখি তো। আমরা তাহলে এখানে দেখবেন যে কম্পিটিশন বেড়ে গেছে। কম্পিটিশন কত, এটারও কম্পিটিশন লো, হ্যাঁ 0.01। তারপর সিপিসি রেট কত, মানে এক ক্লিকের জন্য 24 সেন্ট নিবে, তার মানে এটা সিপিসি রেট কিন্তু অনেক বেশি। তাহলে অ্যাডওয়ার্ডে ক্যাম্পিং করার জন্য আমাকে এসিও উপরেই সবার উপরে যেতে হবে, বুঝিয়েন বিষয়টা। কারণ এটাতে যদি আমি ক্লিকে করতে দিই $1000 এখানে কিছুই হবে না, তার মানে $1000 খরচ করে তাহলে আমরা সেটা ইফেক্টিভ হবে নাকি অ্যাডওয়ার্ডে ক্যাম্পিং দেওয়াটা ইফেক্টিভ? তার মানে আমাদেরকে এসিও করে আগাইতে হবে, তাহলে পরে এই সাইটটা টপে আসবে। ব্যাপারটা ক্লিয়ার? কারণ আমরা এইভাবে কাজগুলো করব। তারপরে দেখেন মান্থলি সার্চ ভলিউম কত, একক দশক, অর্থাৎ 12 লক্ষ মান্থলি সার্চ ভলিউম। 12 লক্ষ মানুষ মাসে এটাতে কি করে, বাংলাদেশ। ওকে, জাস্ট আমরা অনেক কিছু শিখলাম না? শিখছি, কি কি শিখছি? আমরা এখন কিছুই শিখিনি, আমরা এখন এসইও করা কিন্তু শুরু করিনি, আমরা জাস্ট টুলস গুলা দেখলাম। তারপরে আমরা যদি আরেকটা সার্চ দিয়ে দেখি, এটা কপি করলাম, ডিরেক্টরি সাইডিং searchenginepeoples.com, directorybug.com, blog.hubspot.com। সো এখন বিষয়টা বুঝেন, এখানে সিপিসি রেট কত, মান্থলি সার্চ ভলিউম আছে নাই, সিপিসি প্রাইস নাই, কম্পিটিশন। দুইটা কিওয়ার্ড পেলাম, এই দুইটা কিওয়ার্ড দিয়ে আমরা ক্যাম্পেইন করব, কোনো প্রকার খরচ আমার হবে না। যখনই অ্যাড দিব তখনই গুগল ফ্রি প্রমোট আছে, আবার এটা যদি আমরা প্রমোট করতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু ডলার খরচ হবে। এক্ষেত্রে কিন্তু আমার ঠিক আছে, কিছু কিছু কিওয়ার্ডে খরচ হবে, কিছু কিছু কিওয়ার্ডে খরচ হবে না। ক্যাম্পেইন করার সময় তো আমরা অনেক, তাহলে যে কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কাজ করতে পারি সেই কিওয়ার্ডগুলো আমাকে ইন্ডেক্সিং করতে হবে না, করতে হবে তো। তাহলে আমরা কি নেব, একটা এক্সেল শিট নেব, তাই তো। আমরা কিন্তু ওয়ার্ল্ডের যত ডিরেক্টরি সাইট আছে এবং বাংলাদেশের যত ডিরেক্টরি সাইট আছে, এই ডিরেক্টরি সাইটের এসইও রিলেটেড কাজগুলো করতে গেলে যেগুলো কাজ আমাদেরকে আগেই করে রাখা উচিত, সেই কাজগুলো কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে। যদি কখনো অর্ডার আসে কোনো ডিরেক্টরি সাইটে, তখন কি আমাকে আবার রিসার্চ করতে হবে নতুন করে? করতে হবে না। কিন্তু আজকের এক রিসার্চে দেখবেন যে সব ডিরেক্টরি সাইট রিসার্চ কিন্তু হয়ে যাচ্ছে। তো এগুলো হলো কাজের মজা। কিছু কাজ কি হয়ে থাকবে, জমা হয়ে থাকবে। যেমন বায়ার বলবে যে ডিরেক্টরি সাইটের উপরে কাজ করতে হবে, ওকে তোমার তো কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কম্পিউটারে অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে তুমি আগে অর্ডার করো, $50। আমি আগে রিসার্চ করে দেখবো যে এটার খরচ কিরকম পড়বে, তোমার কোথায় কোথায় সমস্যা আছে, কি কি করতে হবে, সেই সাজেশন রিপোর্টটা তোমাকে আমি দেবো। এই রিপোর্টটা তৈরি করার জন্য আমাকে $50 দিতে হবে, $100 দিতে হবে। তখন বায়ার তোমাকে যখন অর্ডার করবে, তখন আপনি কি করলেন, এই রিপোর্টটা তৈরি করলেন, তৈরি করে বায়ারকে দিলেন। হ্যাঁ, দেওয়ার পরে বায়ার আপনাকে পেমেন্ট করলো, আপনি রিপোর্টটা দিয়ে দিলেন। রিপোর্টটা কিন্তু তৈরি করতে হবে নাকি আজকে রিপোর্টটা তৈরি হয়ে যাচ্ছে? হয়তো রিপোর্টটা একটু রিভাইজ করতে হবে, যে হ্যাঁ আজকে তো 6 মাস আগে করছিলাম বা 1 বছর আগে করছিলাম, 1 বছর পরের অবস্থা রিভিউ করলে তো বোঝা যাচ্ছে যে কোথায় কোথায় আপডেট হয়েছে। যেখানে আপডেট হয়েছে সেই জায়গাগুলো শুধু রেডি করে সাবমিট করে দেওয়া। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সুবিধা। কিছু রেডি প্রোডাক্ট থাকে, রেডিমেড প্রোডাক্ট আমাদের কাছে থাকে, যেটা আমরা বারবার সেল করতে পারি। যেরকম আমি আপনাদেরকে আজকে একটা দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ মার্কেটিং প্ল্যান। 3 মাস একটা নতুন কোম্পানি মার্কেটে আসবে, লঞ্চ করবে, তার সামনে 3 মাস কি কি মার্কেটিং করা উচিত, এবং এই মার্কেটিং করলে তার হাইয়েস্ট আরওআই হবে, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সে এই কাজগুলো যদি করে তাহলে তার একটা কি আসবে, সে যে ইনভেস্ট করবে, মূলধন বিনিয়োগ করবে, সেটার বেনিফিট একটা সে পেতে পারে বা পাবে, নিশ্চয়তা আছে। এরকম একটা মার্কেটিং প্ল্যান আছে, এই মার্কেটিং প্ল্যানটা আমি দিয়ে দেবো, আপনারা গিয়ে উঠাবেন। প্রতিদিন এই মার্কেটিং প্ল্যানটা সেল হবে, এটা রেডি করা জিনিস, এটা কি বারবার আপনি সেল করতেছেন, কিন্তু এটা কিন্তু আপনার তৈরি করতে হচ্ছে না। কিন্তু 6 মাস বা 1 বছর 2 বছর পর পর এটাকে কি করতে হবে, আপডেট করতে হবে, জাস্ট শুধু আপডেট করতে হবে, কিন্তু রেডি করা থাকবে। এগুলোর জন্য এইভাবে আমরা কাজ করে থাকি। সো আমরা এখানে ক্লিক করি মাইক্রোসফট এক্সেল। আমি যে ইনভেস্টটা করবো সেটা আমার রিটার্ন করতে হবে, তার জন্যই কিন্তু আমি কাজ করতেছি। বায়ার কিন্তু বলবে যে আমি যে ইনভেস্ট করবো সেটা রিটার্ন করতে হবে, আমার রিটার্নটা কত আসবে সেটা বলো, দেন আমি তোমাকে কাজ দিব, তাছাড়া তো আমি তোমাকে কাজ দিব না, দিবে? তাহলে আমরা এগুলো লিখে ফেলি। কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো আমি সেগুলো আপনাদেরকে দেখাই দেবো। ওরিড হওয়ার কোনো কিছু নেই, সম্পূর্ণ কাজ শিখে তারপর আমরা এগুলো অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে রেজাল্ট বের হবে, তারপর আপনাদের নিস্তার। এসইও খুব সহজ একটা বিষয়, বাট স্টেপ বাই স্টেপ ওয়ার্কগুলো করতে হবে। আপনি যদি আপনি একটা স্টেপ ছেড়ে আরেকটা স্টেপে যায় কাজ করেন, ওটা কখনোই এসইওটা কমপ্লিট হবে না। এসইও যে রুলস আছে, রুলস অনুযায়ী আমাদের